আজকে বাড়ির গাছের এঁচোড় রান্না করছি। আগেও করেছি এর আগে। গাছের এঁচোড় এবছর জল না পাওয়ার জন্য তো একদম মানে পাকেও নি আর একদম কচি। খালি আমি সেদ্ধ করেছি, দেখুন কত কচি। আমি তুলে সেদ্ধ করে ফেললাম, ভাবলাম যে শক্ত হয়, একদম নরম তুলতুলে, একদম সফট। দেখুন একদম সফট। আর এখানে আমি মশলা বেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছি। এখানে আমি কড়াইয়ে আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার তরকারিটা চাপাবো। আলুগুলো এখানে আমি লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার কড়াইয়ে কিছু আমি ফোড়ন দেবো। কড়াইয়ের মধ্যে আমি জিরে, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিচ্ছি। এখানে গোটা গরম মশলা ফোড়ন দিতে হয়, কিন্তু আমাদের বাড়িতে গোটা গরম মশলা পছন্দ কেউ করে না খাওয়া, সেজন্য আমরা দিইনি, আপনারা দিতে পারেন। আমি এখানে কিছু মশলা অ্যাড করেছি, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো সস। আমার কাছে টমেটো ছিল না বলে, আর সামান্য মিষ্টি। এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে সবজিগুলো দিয়ে ভালো করে মশলাটা কষে নিলাম। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আমার এঁচোড়ের তরকারি এখানে একদম হয়ে গেছে। আমি উপরে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবারে নামিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে। গাছের এঁচোড়, আশা করি টেস্টও খুব সুন্দর হবে।